আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে আসছে পবিত্র ঈদ উল আজহা। এর মধ্যে আমরা কোরবানি দিয়ে থাকি। আমরা অনেকে কোরবানি দিই, তার মধ্যে আমাদের ইখলাস থাকে না, বা আমরা অনেকে কোরবানি দিই, কোরবানির টাকার সাথে আমাদের হারাম টাকাই যুক্ত থাকে। আসুন আমরা এ বিষয়ে কিছু কথা বলি এবং মাসলা মাসাইল জানি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোরবানির সময় আমাদের নিয়ত থাকতে হবে যে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যই আমার কোরবানি, আর না হয় আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। যেমন কাবিলের নিকট থেকে কোরবানি কবুল করা হয়নি, এবং তার কারণ স্বরূপ হাবিল বলছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো মুত্তাকি, পরহেজগার ও সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এগুলোর কুরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র বান্দার তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। এজন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, কাজেই সৎ কর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও। দ্বিতীয়ত হচ্ছে, তা যেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধি বিধান অনুযায়ী হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদত কাউকে শরীক না করে। সুতরাং যারা কেবল বেশি করে গোশত খাওয়ার উদ্দেশ্য কোরবানি দেয়, অথবা লোক সমাজে নাম করাবার উদ্দেশ্য মোটা তাজা অতিরিক্ত মূল্যের পশু ক্রয় করে এবং তা প্রদর্শন ও প্রচার করে থাকে, তাদের কোরবানি যে ইবাদত নয় তা বলাই বাহুল্য। এভাবে কোরবানি দিলে তাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, বা কোরবানি আদায় হবে না। কোরবানি মানে হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য, আর ঈদ মানে হচ্ছে আনন্দ। নৈকট্য মানে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যই একমাত্র কোরবানি দেয়। আর ঈদ মানে হচ্ছে আনন্দ। আনন্দ মানে হচ্ছে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অভাবীদের আনন্দ দান। আর এটা হচ্ছে অন্য এক ধরনের আনন্দ, যা কুরবানির গোশতের পরিমাণ টাকা যদি আপনি তাদেরকে সদকা দিতেন তাতে অর্জিত হতো না। কুরবানি না করে তার পরিমাণ টাকা সদকা করে দিলে কুরবানি আদায় হবে না। এজন্যই গোশত বন্টন করে দেওয়া, আত্মীয় স্বজনদেরকে, গরিব দুস্থ অসহায়দেরকে গোশত বন্টন করে নিজে খাওয়া, বন্টন করে দেওয়া, এটার মধ্যে হচ্ছে আনন্দ। প্রিয় দর্শক, আসুন আমরা কোরবানি দেই একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে। আসুন কোরবানি সম্পর্কে কিছু মাসআলা আমরা শুনি। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে তাহলে তার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে সময়ের জন্য
কোরবানি দিতে পারেনি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে। কোরবানির সময় আমরা অনেকেই একটা পশুর মধ্যে 7টা অংশ নিই, এটা জায়েজ আছে। কিন্তু অংশীদারের যদি কোনো গলত থাকে তাহলে এর মাসআলা কি? অংশীদারের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। ফতোয়ায়ে কাজী খান, যারা শরীক, এই শরীকদের পুরো বা অধিকাংশ বা সামান্য উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। কোরবানির পশু হৃৎপুষ্ট হওয়া উত্তম। সুঠাম দেহের এরকম পশু কোরবানি দেওয়া উত্তম। রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি, এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। দাঁত নেই এমন পশু কোরবানি, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, যে পশুর শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একবারে উঠায়নি, সে পশু কোরবানি করা জায়েজ। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। যে পশুর 2টি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কোরবানি করা জায়েজ নয়। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দোহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয় তাহলে দোহন করবে না। প্রয়োজনে উলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দোহন করে ফেলে তাহলে এই দুধ সদকা করে দিতে হবে। নিজে পান করে এই দুধের মূল্য সদকা করে দিতে হবে। পশু কুরবানির সময় অন্য পশুর সামনে যেন কুরবানি না হয়। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না। জবাইয়ের সময় প্রাণীকে অধিক কষ্ট দেওয়া যাবে না। কুরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই। পশু জবাইয়ের পরে নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা রগ কাটা এগুলা করা যাবে না। শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে। অনুমান করে গোশত ভাগ করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে কি? সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করা ওসিয়ত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কুরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে সুদের উপর ঋণ দিয়ে কুরবানি করা যাবে না, এটা জায়েজ নয়। আসুন আমরা জেনে বুঝে কুরবানি দেই। কুরবানির সময় এমন ভুল যেন আমাদের না হয়। আমরা দেখা যায় আমরা যাদেরকে নিয়ে অংশীদার বানিয়ে কুরবানি করি, এই অংশীদারদের অনেকের টাকাই হালাল থাকে না, সুদের সাথে লিপ্ত থাকে, ঘুষ খায় বা অন্য অন্য হারাম উপার্জন মিশে থাকে।
তাই আসুন যারা অংশীদার হিসেবে কুরবানি দিবেন, অংশীদারের উপার্জন কি তা জেনে বুঝে কুরবানি করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।